কুয়েতে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনন্দ উৎসব 2024। শ্রীলঙ্কার দূতাবাস আয়োজিত নিদাস ট্রফি 2024 প্রীতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব শ্রীলঙ্কাকে 1 গোলে হারিয়ে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয় আনন্দ উৎসব এবং নৈশ ভোজনের আয়োজন করে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব। কুয়েতে আরব সাগরের পাশে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে প্রচার সম্পাদক রবিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আজাদ নূর, প্রধান উপদেষ্টা মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব বিশেষ অতিথি ছিলেন মাহফুজুর রহমান মাহফুজ, প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন শোয়েব আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ জাহিদুর রহমান জায়েদ, সভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন আলী আকবর, মানিকগঞ্জ কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খুকুন, সভাপতি সাংবাদিক ইউনিয়ন কুয়েত সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ শফিক ইসলাম শফিক, বিশিষ্ট ব্যবসায়ী নাসির হাওলাদার, উপদেষ্টা বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন আব্দুল কাদের মুন্সি, ফেন্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হাসান, ফেন্স স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল তালুকদার, সহসভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন সৈয়দ রাসেল ফেরদৌস খান, জালাল তালুকদার, সৈয়দ রনি, আবু সালে লিয়াকত। মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব পরিচালনা কমিটির যারা উপস্থিত ছিলেন তারা হলেন আনোয়ার হোসেন সহসভাপতি, সিদ্দিক সহসভাপতি, রজব মণ্ডল সহসভাপতি, নীলু মিয়া সহসভাপতি, রিঙ্কু সহসভাপতি, অতিথি আপ্যায়নে সোহেল হোসেন, নুরুল ইসলাম, রবিন মিয়া, আব্দুল মতিন, ইমরান হোসেন, আব্দুল কাদের, মাসুম, গিয়াস, নজরুল। ক্লাবের খেলোয়াড়দের প্রশংসায় অতিথিরা তাদের পরিশ্রমের কারণে অর্জিত হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। সকল খেলোয়াড়দের পরিচালনা কমিটিদের ধন্যবাদ জানান অতিথিরা। রবিউল হক বলেন, আমি মানিকগঞ্জবাসীর পক্ষে ধন্যবাদ জানাচ্ছি ক্লাব পরিচালনা কমিটি, ক্লাবের খেলোয়াড় এবং উপস্থিত অতিথিদের। আমরা খুব আনন্দিত। এই অর্জন শুধু মানিকগঞ্জবাসী নয়, সমগ্র বাংলাদেশের। আমরা সবসময় আপনাদের সাথে আছি। আপনারাও ভালো খেলা উপহার দিয়ে ক্লাব এবং নির্দেশের সুনাম বয়ে আনবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমি আমাদের মুবারক ভাই এবং আমাদের ফেডারেশন যারা আছেন, আমি ফোন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাচ্ছিলাম যে আর প্রধান উপদেষ্টা আজাদ নূর ভাই তো মানিকগঞ্জের রত্ন বললেই চলে, সর্বজনীয় পরিচিত একজন ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব আর মানবিক কাজে সবসময় যুক্ত থাকেন। আমি মানিকগঞ্জ ক্লাব তৈরি করার জন্য আমি মুবারক ভাই সহ আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। একটু মানিকগঞ্জবাসীর পক্ষে ফুলগুলো আপনারা গ্রহণ করবেন। আরেকটা বিষয় হলো যে আমার আগের ভিডিও যখন মানিকগঞ্জ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, মানিকগঞ্জবাসী এতটা অভিনন্দন জানিয়েছে বলে বোঝানো সম্ভব না। আমাদের মানিকগঞ্জবাসী এতটা খুশি হয়েছে, সকল খেলোয়াড় এবং ফেডারেশন এবং মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাবের দায়িত্বে যারা আছেন আপনাদের সবাইকে একটি মেসেজ দিয়েছে যে মানিকগঞ্জবাসী আপনাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসে। আপনারা এই জেলাটাকে, আপনারা এই মানিকগঞ্জ জেলাটাকে, আপনারা বিভিন্ন জেলায় আপনাদের বসবাস, তারপরে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাবে একটা নাম দিয়ে একটা ক্লাব তৈরি করেছেন কুয়েতে এবং সেটা চ্যাম্পিয়ন অর্জন করেছে এবং আপনারা সবাই সহযোগিতা করতেছেন। বিভিন্ন জেলার খেলোয়াড় ভাইরা, বিভিন্ন জেলার থেকে আপনারা যারা আছেন, আমরা কৃতজ্ঞ মানিকগঞ্জবাসী আপনাদের প্রতি। আমরা সকল জেলার মানুষদেরকে ভালোবাসি, সকল জেলা মিলে কিন্তু আমার সুন্দর বাংলাদেশ। তো যাই হোক, আমাদের খুবই গর্ব হচ্ছে যে বিদেশের মাটিতে আপনার ত্রিদেশীয় একটা টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব। তো আমাদের তো আসলে এটা আরও বড় বৃহত্তর পরিসরে আয়োজন করার একটা আগ্রহ ছিল। যাই হোক, মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং মানিকগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ। কুয়েত থেকে রবিউল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।